আমাদের আরো ফর্মালিটিস বাকি আছে। তো তারেক রহমান বগুড়াতে যাচ্ছে এবং বগুড়ার মেয়ে আপনিও, মানে সেই ব্যাপারটা কতটা ভালো লাগছে এটা একটু। ভালো না লাগার কোনো কিছুই তো নেই। অপু বিশ্বাসেরও বাড়ি বগুড়াতে, তারেক জিয়ার বাড়িও বগুড়াতে। তো সেই জায়গা থেকে সে তার মাতৃভূমি, তার জন্মস্থানে আবার আসছেন নতুন করে দীর্ঘ 18 বছর পর। তো সেটা তো ভালো লাগারই কথা। আর বিশেষ করে অপু বিশ্বাসের কথা বলি, সে তো বগুড়ার মেয়ে, সে তো আরও বেশি খুশি হবে। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে অপু বিশ্বাস মানে দালালি করছে, মানে দালাল, মানে অনেক কিছুই বলে। তো সেই জায়গা থেকে বলতে চাই, অপু বিশ্বাস আগে কি করলো না করলো সেগুলো আমাদের কোনো কিছু আসে যায় না। সো এখন নতুনভাবে কি করছে, কিভাবে চলতেছে, কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে চাই এবং দেখি। আমরা এটাকে নিয়ে কথা বলার চেষ্টা করি। তো অনেকে অপু বিশ্বাসের এই জ্বালাময় যে কাজগুলো করছেন, অপু বিশ্বাস একের পর এক হিট, একের পর এক আপডেট দিচ্ছেন, সেগুলো নিয়ে অনেকের জ্বলে যাচ্ছে। তো জ্বললে কিছু করার নেই। সেই জায়গা থেকে একটা কথাই বলতে চাই, অপু বিশ্বাস নিজেকে ভেঙে এবং নিজেকে যেভাবে আবার প্রেজেন্ট করেছে সেটা অনেকের ক্ষেত্রে জ্বালাময় হবেই, কারণ এটা স্বাভাবিক, হওয়ারই স্বাভাবিক। কারণ যে মানুষটা সিনেমা জগৎ থেকে বিদায় নিয়ে ফিতা কাটার জগতে চলে গিয়েছিলেন, আপনারাই নামটা দিয়েছেন। তো সেই জায়গা থেকে আবার নতুন করে আপনার সিনেমা ইন্ডাস্ট্রিতে কামব্যাক করতেছে। সেই জায়গা থেকে আবার তারেক জিয়া বগুড়াতে আসতেছে। সেই জায়গায় একটা সাংবাদিক ভাইয়া প্রশ্ন করেছে, সে প্রশ্নের উত্তরে সুন্দর ওয়েতে একটা উত্তর দিয়েছে। আসলেই খুব সুন্দর, যে মাতৃভূমি জন্মস্থানে আসাটাই স্বাভাবিক। তবে অপু বিশ্বাসের কথাটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।